প্রেমে পরাবারণ কারণে অকারণ বিবাহ নামক বন্ধনে তুমি জড়িয়ে পড়েছ যে, তাই একটি মানুষকে নিয়েই সারা জীবন কাটাতে হবে। সমাজ দিব্যি দিয়ে রেখেছে, সমাজের দিব্যি বলে কথা। তাই বছরের পর বছর ইচ্ছে বা অনিচ্ছেতে একজনের সাথেই সারা জীবন কাটাতে বাধ্য মানুষ, তা সেটা পছন্দের হোক বা না হোক। আর সমাজের এই নিয়ম যদি তুমি না মানো, তাহলেই তুমি পাপী বলে গণ্য হবে। তবে এইসবে তো আর মানুষকে আটকে রাখা যায়নি। পরকীয়া, হ্যাঁ, যা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও হয়তো থাকবে। অন্তত মনোবিদরা তো এমনটাই দাবি করে আসছেন। পরকীয়া কি, কেনই বা মানুষ পরকীয়া করে? পরকীয়া বিবাহিত সঙ্গীর সঙ্গে শারীরিক বা মানসিক সুখ না পেলেই বাইরের মানুষের দিকে আকর্ষিত হয় মানুষ। মানে অনেকটা ঠিক বাড়িতে রোজকার ডাল ভাত ঝোল খেতে খেতে বোর হয়ে গিয়ে নামি দামি রেস্তোরাঁর খাবারের প্রতি আকর্ষণ। ওয়েব সিরিজ, ডেটিং সাইট এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে পরকীয়ার পাল্লা ভারী হচ্ছে দিন দিন। ভাবটা এমন যেন চারদিকে বিশ্বায়নের যখন উদাহরণের ছড়াছড়ি, তখন ওপেন রিলেশনশিপ কি দোষ করল? কিন্তু পরকীয়া তো বিশ্বায়নের ফল নয়। প্রাচীনকালে রাজা মহারাজা পরকীয়ায় ছিলেন সিদ্ধহস্ত, রানী বা বেগমরাও কিন্তু পিছিয়ে ছিলেন না। আর সেই কথা মাথায় রেখে এখনকার একদল মানুষ ডেটিং অ্যাপ সহ আরও অনেক অ্যাপ খুলে জোরদার ব্যবসা চালিয়ে যাচ্ছে এই সুবিধা কাজে লাগিয়ে। আর সেই ডেটিং অ্যাপেরাই এক সম্প্রতি সমীক্ষা খুলাসা করল পরকীয়ায় প্রথম হওয়া কিছু দেশের নাম। আজ্ঞে না, আপনাদের এত চিন্তার কিছু নেই, কারণ এই দেশগুলোর নামে নেই বাংলাদেশ কিংবা ভারতের নাম। এই দেশগুলোতে এখনও পরকীয়া রাগঢাকভাবেই চলে। খুল্লম খুল্লম পরকীয়া করার সাহস মানুষের এখনও হয়ে ওঠেনি। তবে চলুন এত কথা না বলে জেনে নেই কোন দেশগুলো আছে শীর্ষস্থানে। পরকীয়ায় ফার্স্ট প্রাইজ জেতা দেশটির নাম হলো আয়ারল্যান্ড। আজ্ঞে হ্যাঁ, কনকনে শীতে বরফে ঢাকা এই দেশের লোকেরাই সব থেকে বেশি পরকীয়ায় লিপ্ত। প্রতি 5 জনের মধ্যে 1 জন স্বামী বা স্ত্রীর সাথে প্রতারণা করে থাকেন। দ্বিতীয় স্থানে আছে জার্মানি, তাদের প্রতারণার হার 13%। 8% প্রতারণা করে তৃতীয় স্থানে কলম্বিয়া। ফ্রান্স এবং যুক্তরাজ্য দৈনিক প্রতারণার হার যথাক্রমে 6 এবং 5%। বলতে খারাপ লাগলেও প্রতারণার দিক দিয়ে পুরুষদের সংখ্যাই বেশি, তবে মহিলাদের সংখ্যাও নেহাতি কম নয়। পুরুষদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মহিলাদের প্রতারণার সংখ্যা। সমীক্ষায় দেখা গেছে পুরুষরা সাধারণত শারীরিক চাহিদার আকর্ষণেই পরকীয়ায় লিপ্ত হন। সমীক্ষায় এটাও দেখা গেছে গত লকডাউনে পরকীয়া অত্যাধিক বেড়েছে। আসলে ওয়েব সিরিজের চাহিদা যে বড্ড বেশি।